নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের পরই পাথারকান্দি পাচ্ছে মন্ত্রিত্ব, ইঙ্গিতে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্বের আশা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল, মেধা তালিকায় নেই বরাক। করিমগঞ্জে পাসের হার ৬৮%। এআইইউডিএফের শিবিরে আঘাত বিজেপির, আলগাপুরে ৩০০ সংখ্যালঘু জনতার বিজেপিতে যোগদান। লোকসভা নির্বাচনের পরই করিমগঞ্জ নতুন মন্ত্রী পাবার আশ্বাস দিয়ে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করার ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয় দফায় নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার সমর্থনে করিমগঞ্জ জেলার ইচাবিল ও মালোয়া দুইটি সভা সম্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুইটি সভা থেকে আগামী ৫০ বছর বিজেপি সরকার থাকবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি স্নাত দিনে পাথারকান্দি বিধানসভা সমষ্টির ইসাবিল মাঠে প্রায় ১০,০০০ মানুষের সম্মুখে পাথারকান্দি সমষ্টি থেকে ১ লক্ষ লিড দেবার কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অচল নোট কংগ্রেসকে একটি ভোটও না দেওয়ার আহ্বান করেন। পুরনো নোট যেমন প্যাকেটে নেই, একইভাবে পাথারকান্দিতে কংগ্রেস ও এআইইউডিএফ নেই বলেও জানান তিনি। নির্বাচনের পরই জুন মাসে পুলিশের চাকরির ভর্তি পরীক্ষা হবে বলে জানান তিনি। পাথারকান্দি বিধানসভায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাথারকান্দি বিধানসভা সমষ্টির প্রত্যেকের ঘরে ঘরে একটি অরুণোদয় দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২০২৬-এর ভেতরে বরাকে মিনি সচিবালয়ের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত রেল দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন পাথারকান্দিতে মন্ত্রিত্ব প্রদান সময়ের দাবি বলেও জানান তিনি। এমনকি মন্ত্রীর সাথে সেলফি নেবার জন্য পাথারকান্দিতে আসবেন বলেও জানান তিনি। খেজুর খেয়ে মিষ্টি মুখ করে পাথারকান্দি সমষ্টিতে মন্ত্রিত্ব দেওয়ার কথায় শিলমোহর লাগিয়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জিকি আছো শিওর 100% আৰু ইলেকশনৰ পিছত ৰিচাফল হৈ আছে। 5 out of 5 ক্লিন সুইপ। মিঠাই যি হ'ব দেখা যাব। খেজুৰটো খাই লৈছোঁ, ঘৰত গৈ ভাবিম এতিয়া ভাল কৰি। পাব্লিকৰ আগতো মিঠাই খাই দিলোঁ। বেংগলটো ভালকৈ চলালেই হ'ল না, আমি খুচি থাকিম। আসামৰ চিন্তাটো আমি কৰোঁ, আমিতো বেংগলৰ চিন্তা কৰি লাভ নাই। মাতি আছো, আহক, কি আছে আমাৰ কেইটামান মানুহ টিকট পাব, ভালেই হ'ব। ১২৬টা যদি তৃণমূল কেণ্ডিডেট উঠে, কেণ্ডিডেটবিলাকৰ খৰচাটো বেংগলৰ পৰা আহিব, তো আসামৰ ইকনমিত যোগ হৈ যাব। গতিকে মইতো আই ৱেলকাম। ইয়াতে আমাৰ অসমতো অসমৰ এইবিলাক কথা পাতি কি লাভ আছে? মমতা বেনাৰ্জীটো বিজেপি 100% এগেইনষ্টত। থাৰ্ড ফেজত ধুবুৰীক বাদ দি বাকি সবটো পামেই। ধুবুৰীৰ কাৰণে কণ্টেষ্ট হ'ব, কিন্তু আমাৰ মানুহবিলাকে বহুত ভাল কেম্পেইন কৰি আছে। মই ধুবুৰী যোৱা নাই, গ'লে মই গম পাম। কিন্তু গুৱাহাটীত ভোট দিওঁ, গতিকে মই গুৱাহাটী বুলিয়ে ক'ম। हम गुवाहाटी का MLA है, गुवाहाटी मेरा वोट है, तो इसीलिए मैं गुवाहाटी को सबसे अच्छा बोलूँगा ना। गाँव और करीमगंज आगत टाफ आसिल, एतिया इजी आसे। एटा आपुनी मैं खारा कराई दिलो, किमान मयमाल आसे, किमान किरण आसे, किरण शेख, किमान तालुकदार, किमान चौधरी। আজি তো ২০,০০০ অকল মুছলমান মানুহ এইটো মিটিঙত আছে। করিমগঞ্জ ইমান টান নহয়, ধুবুৰী অলপ বেছি টান, কিন্তু আমি কেম্পেইন কৰি আছো। মই ভাবো আমি জিকি যাম। এতিয়াতো সবকা সাথ সবকা বিকাশ, MLA কমলাক্ষ পুৰকাইষ্টেও গভৰ্ণমেণ্টক ছাপোৰ্ট কৰি আছে। চ' এতিয়া চবৰ কাম হৈ যাব। ৰাইজে মই চাই ল'ম। এতিয়াতো ইলেকশ্যন আছে, মইতো এনাউন্স কৰিব নোৱাৰো, কিন্তু মই চাই লৈছোঁ, দেখি লৈছোঁ। ইয়াতে এইটো এটা জামেলা আছে, কিন্তু 6 মাহৰ ভিতৰত এইটোক আমি ৰিজল্ভ বিজেপি 100% জিকিব। এআইইউডিএফের বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার পর এইবার জনগণের রোষের মুখে পড়লেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। যত দিন যাচ্ছে করিমগঞ্জ লোকসভা আসনে ভোটের উত্তাপ বেড়েই চলছে। পুরো গ্রামাঞ্চল জুড়ে এআইইউডিএফ ও কংগ্রেসের মধ্যে সংখ্যালঘু ভোট দখল নিয়ে এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়েছে। চলছে একে অপরকে কাদা ছড়াছড়ির প্রতিযোগিতাও। শুক্রবার রাতে বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়াকে ঘিরে ধরে তার নামে মুর্দাবাদ দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। এবার তার পাল্টা জনগণের রোষের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
শনিবার হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভার চন্দ্রপুর এলাকায় নির্বাচনী প্রচারে যাওয়ার পর কংগ্রেস প্রার্থী গাড়ি থেকে নামার সাথে সাথেই গোটা কয়েক যুবক ও মহিলা তাকে ঘিরে ধরে তার নামে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকে এবং মুসলিম ভোটকে বিভক্ত করে গতবারের এবারও বিজেপিকে জয়ী করার জন্য কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি শুধু সংখ্যালঘু এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা। জনগণের রোষের মুখে পড়ে এলাকা থেকে কেটে পড়েন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকায় ব্যাপক পরিবর্তন আনলো শিক্ষা বিভাগ। মেধা তালিকায় স্থান পেল মাত্র 5 জন। মেধা তালিকায় প্রথম জোড়হাটের অনুরাগ দলে, প্রথম 5-এ নেই বরাকের কেউ। 20 এপ্রিল মাধ্যমিকের ফলাফল বের হয়। এতে রাজ্য জুড়ে 4 লক্ষাধিক পড়ুয়া পরীক্ষায় বসে, যার মধ্যে 3,17,317 জন উত্তীর্ণ হয়। আসামের এবার পাশের হার 75.7%। মেয়ে শিক্ষার্থীদের পাশের হার 74.4%। এবার মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারল না সীমান্ত জেলা করিমগঞ্জ। গত বছর মেধা তালিকায় স্থান পেলেও এবার করিমগঞ্জ থেকে মেধা তালিকায় নেই করিমগঞ্জের কেউই। করিমগঞ্জ জেলা থেকে 16,446 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসলেও 11,266 জন উত্তীর্ণ হতে সম্ভব হয়। করিমগঞ্জ জেলায় এবছর উত্তীর্ণের হার 68.4%। করিমগঞ্জ শহরের সরকারি বেশিরভাগ স্কুলের পাশের হার ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। এমএমসি গার্লস স্কুলে 124 জনের মধ্যে 111 জন পাশ করে। সরস্বতী বিদ্যানিকেতনে 85 জন ছাত্রের মধ্যে 83 জন পাশ করে। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 76 জনের মধ্যে মাত্র 39 জন পাশ করে। সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্কুলে 96 জন পরীক্ষায় বসলেও 81 জন উত্তীর্ণ হতে সক্ষম হয়। বেবিল্যান্ড স্কুলে 36 জনের মধ্যে 27 জন উত্তীর্ণ হয়। সরকারি স্কুলগুলোর মধ্যে বিকমচাঁদ স্কুলের পাশের হার 100%। সকাল 10:30-এ সরকারি ওয়েবসাইটে রেজাল্ট ঘোষণার পর থেকে দীর্ঘ উৎকণ্ঠার পর পড়ুয়ারা নিজ নিজ পরিশ্রমের ফল পায়। ইন্টারনেটের যুগে সবাই রেজাল্ট হাতে নিয়ে ধীরে ধীরে স্কুলমুখী হতে থাকে। স্কুলগুলোতে পাশ করা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে ওঠে। 96 জন ছাত্র এপিয়ার হয়েছিল, এর মধ্যে 81 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। পার্সেন্টেজ অফ পাস 84.37%। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 17, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 51 এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে 13 এবং স্টুডেন্টস লেটার মার্কস পেয়েছে 37 লেটার উঠেছে এবং স্টার মার্কস পেয়েছে 2 জন। সরস্বতী বিদ্যানিকেতন করিমগঞ্জ থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট 85 জন পরীক্ষা দিয়েছিল। 85-র মধ্যে 83 জন পাস করেছে, 97.65% অফ পাস। ডিস্টিংশন পেয়েছে 5 জন, স্টার পেয়েছে 10 জন, লেটার 116, ফার্স্ট ডিভিশন 56, সেকেন্ড ডিভিশন 24, থার্ড ডিভিশন 3। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের রেজাল্ট এবার 52%-এর মতো হয়েছে। আমাদের টোটাল 76 ছাত্র এপিয়ার করেছিল, তার মধ্যে 39 জন পাস করেছে। আর ফার্স্ট ডিভিশন 2 জন, সেকেন্ড ডিভিশন 70 জন, আর থার্ড ডিভিশন 20 জন। স্কুলে এক্সপেকটেশন থেকে একটু কম, কারণ আমরা 95 এক্সপেক্ট করেছিলাম, সেই জায়গায় 90% এসছে। তো এভারেজ ভালো, কিন্তু আরও একটু আমরা এক্সপেক্ট করেছিলাম। ফার্স্ট ডিভিশন এসছে 54, সেকেন্ড ডিভিশন 52, থার্ড ডিভিশন 5টা। মোটামুটি হয়েছে, মানে আমার আশানুরূপ যেরকম ছিল সেই রকম হয়নি। গত বছর এর থেকেও বেটার ছিল। তো এই বছরের প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হওয়ার কারণে, যেটা স্টুডেন্টদের সম্বন্ধে, তো একটু রেজাল্টটা মনে হয় একটু ভালো হয়েছে। তো ওভারঅল ঠিকঠাক আছে। 74 স্টুডেন্ট আমার অ্যাপিয়ার হয়েছিল, তার মধ্যে 15 নাম্বার ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেকেন্ড ডিভিশন পেয়েছে 36 নাম্বার, থার্ড ডিভিশন একজন পাস করেছে। টোটাল পাস করেছে আউট অফ 74 52 নাম্বারস। তো আমাদের সামন্ত বিদ্যামন্দির হাই স্কুলের রেজাল্টটা ততটা আশানুরূপ হয়নি, যেভাবে আমরা আগে হতো রেজাল্টটা হতো। যাই হোক, আমাদের এবার টোটাল 160 স্টুডেন্টস আমরা অ্যাপিয়ার করেছিল, আর এর থেকে
52 স্টুডেন্টস পাস করেছে। ফার্স্ট ডিভিশন এসেছে 12 জন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন মোট 22 জন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন 18 জন পাস করেছে। এই বছর 2024 সালের এইচএসএলসি এক্সাম নিয়ে সবার একটা ভাঙা ডিসিশন ছিল যে হবে কিনা। যাই হোক, শেষ পর্যন্ত তো ম্যাট্রিকটা হলো। তো এইচএসএলসি এক্সামে আমাদের স্কুল থেকে 64 ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল, 64ই পাস করেছে। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 28 জন, সেকেন্ড ডিভিশনে 34 জন, আর 2টা স্টার পেয়েছে, 22টা লেটার পেয়েছে। 100% রেজাল্ট হয়েছে। এই জন্য আমাদের যে সহকর্মী, যে আমাদের স্টাফ, ওদেরকে আমি ধন্যবাদ জানাই যে টানা 4 বছরের 3 বছর, যাই হোক এই 100% রেজাল্টটা ধরে রাখতে পেরেছে। English High School set holder, we have 2 set holders, Vishaka De with 557, 92.83%, and Ritisha Devroy with 541, that is 90.17%. We have first divisions 14 numbers, distinctions 2 numbers, star 1 number, letter 28, and second division we have 13 numbers, pass percentages 75%. AIUDF এর দুর্গে আঘাত আনল বিজেপি। আলগাপুরের 300 সংখ্যালঘু মহিলা ও পুরুষ বিজেপিতে যোগদান করেন। AIUDF দলের দুর্গ বলে পরিচিত আলগাপুর বিধানসভার এলাকায় লোকসভা নির্বাচনের মুখে চরম দুরবস্থা চলছে AIUDF দলের। শনিবার আলগাপুর বাজারে দলীয় কার্যালয়ে বিজেপির আলগাপুর মণ্ডলে উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক কায়দুল আলম বড়বইয়ার নেতৃত্বে আলগাপুর এলাকার প্রায় 300 শতাধিক মহিলা ও পুরুষ বিজেপিতে যোগদান করেন। বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক কায়দুল আলম বড়বইয়া যোগদান সভায় বলেন, বিজেপি সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পগুলির সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষ। রেশন কার্ড, অরুণোদয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী পেনশন যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সবকিছুতেই এগিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাই করিমগঞ্জ আসনের প্রার্থী কৃপানাথ মাল্লাকে জয়ী করে নরেন্দ্র মোদীকে উপহার দিতে আলগাপুরের সংখ্যালঘু মোর্চার কর্মীদেরকে তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বইয়ের প্রতিবেদন। আলগাপুর বিজেপি মন্ডল পক্ষ হইতে আমরা মাইনরিটি মানুষ প্রায় 500 শতাধিকের উপরে ভারতীয় জনতা পার্টির স্বইচ্ছায় আজকে আমাদের এখানে আসে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিসে এসে ওরা জয়েন করেছে। আর আমরা দেখেন মানুষের যেরকম তার উৎসাহ, যেরকম ভারতীয় জনতা পার্টির দিকে যেরকম উৎসাহ আছে, সেই রকম আমরা মানুষের ভোট দেবো, ঠিক আছে, ওরা মানে বিশ্বাস দিয়ে, মানে পুরা গ্যারান্টি দিয়ে বলতেছে যে আমাদের এইখানে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 3 লক্ষ ভোট মাইনরিটি ভোট বেশি দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এই কৃপানাথ মাল্লা মহাশয়কে জয়ী করবে বলে আমাদের আশা আছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের নরেন্দ্র মোদী আমরা শ্রদ্ধার হিমন্ত বিশ্ব শর্মাজির যে কাজ, যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারায় আজকে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ শুধু যে আলগাপুর তা নয়, সমস্ত কনস্টিটিউয়েন্সিতে এবং পুরো আসামে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতেছে এবং তারা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলে অপপ্রচার করেছিল যে এটা ভারতীয় জনতা পার্টি হিন্দুর দল, কিন্তু আমাদের শ্রদ্ধার আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এবং শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি তা প্রমাণ করেছেন ভারতীয় জনতা পার্টি এটা হিন্দুর দল নয়, সেটা ভারতবাসীর দল। তাই ভারতীয় জনতা পার্টির আদর্শিত হইয়া এবং বিভিন্ন অঞ্চলে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি শুধু এটাই বলবো, মাইনরিটি বলে কোনো কথা ভারতবর্ষে থাকবে না। ভারতীয় জনতা পার্টিতে এইবার যেভাবে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছে
এবং ভারতীয় জনতা পার্টির আদর্শান্বিত হচ্ছে আগামী দিনে মাইনরিটি বলে কোনো কথা ভারতবর্ষে থাকবে না। আমরা সবাই এক হব, এক ভারতবাসী হব এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার যে সংকল্প আমাদের দলের, সেটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। এই বলে আমি সবাইকে আমার যারা এসেছে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। কার সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে? দেখেন, প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে সেটা তো কাউন্টিং এর পরে বোঝা যাবে। বর্তমানে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই। ওরা একদম প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে, আমাদের প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের এইবার স্টার ক্যাম্পেইনে আমাদের বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ। আমরা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ দিয়ে আমরা প্রচার করছি, আর ওরা বড় বড় লিডার এনে প্রচার করছে। সেটাই তো ওদের পার্থক্য। কোনো নমুনা কোনো কম্পিটিশন থাকবে না। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থী কৃপানাথ মালা বিপুল ভোটে জয়লাভ করবেন, সেটা একদম নিশ্চিত। এবং আপনারা জানেন, আপনার সাংবাদিক ভাইকে বলছি, আপনারা একদম ভালোভাবে সেটা জানছেন যে আমরা ভারতবর্ষে 400 সিটের জন্য আমরা লড়াই করছি, আর ওরা শুধু 40 সিটের জন্য লড়াই করছে। সেটাই তো প্রমাণিত হচ্ছে। ওরা 40 সিট কীভাবে বাঁচাবে সেটার জন্য ওদের ফাইট, আর আমাদের 400 আপনি বার 400 বার। তাই এ বলে আমি সবাইকে বলছি, আর যারা এই ব্যাপারে সন্দেহে আছেন আমি শুধু ওদেরকে বলবো যে আমার জানা মতে এবং কিছু কিছু জায়গায় অনেকজন বলছে যে উকিল মানুষের কাছে গেলে পয়সা দিয়ে কথা বলতে হয়, এবং একজন উকিল হাইকোর্টের একজন উকিলের কত টাকা ব্যবসা হতে পারে আপনারা অনুধাবন করতে পারেন। এবং একজন এমপি হলে মাত্র 5 কোটি টাকার এয়ারলি ফান্ড থাকে। আমার মনে হয় না এই ধরনের কোনো ব্যক্তি আপনাদের কাজ করবে, উনি ওনার কথাই চিন্তা করবেন। 4 বার হেরে একটা যখন নাম লেখাতে পারেননি, এবার শুধু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য পিছনে একটা নাম লাগাবে। তাই এ বলে আর পাবলিকও বুঝে গেছে, সরে আসছে, আপনাদের মতো সবাই বুঝে যাচ্ছে। আগামী দিনে ওনার সঙ্গে তো কথা নেই, 3 নম্বরে থাকবেন, একবার নিশ্চিত থাকবেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডলের মাইনরিটি মোর্চা দ্বারা আয়োজিত এই যোগদান পর্ব, এই যোগদান পর্বে আমরা অনুমানিক 500 জন সংখ্যালঘু ভাইদেরকে যোগদান করেছি। আমি আশা রাখছি আমরা আরও 1 সপ্তাহের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।